विचार था। তাহলে বড় পর্দায় আসতে চলেছে সোলজার 2। এদিকে যিশু সেনগুপ্তের দাম্পত্যে ধরল ফাটল। আর ফাইনালি শাহরুখ খান ও সোহানা খানের আপকামিং কিং মুভি নিয়ে একটি বড় আপডেট সামনে এলো। প্রথমেই আসি শাহরুখ খানের কাছে। প্রায় সকলেই জানে শাহরুখ খান তার মেয়ের সাথে এই প্রথম জুটি বেঁধে কিং মুভিতে অভিনয় করতে চলেছেন এবং শাহরুখ খান এখানে একজন ডনের ক্যারেক্টার প্লে করবেন। তবে এই কিং মুভি নিয়ে একটি বাজ উঠেছে। শাহরুখ খানের বিপরীতে নেগেটিভ রোলে থাকতে চলেছেন অভিষেক বচ্চন এবং শাহরুখ খান অভিষেক বচ্চনের একটি হার্ডকোর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে। যদিও এই নিউজটি কনফার্ম না, তবে কিন্তু বেশ কয়েকটি নিউজ পোর্টাল ও মিডিয়া রিপোর্টে এই খবর ভাইরাল হচ্ছে। তাহলে দেখা যাক কি হয়। এবার আসি যিশু সেনগুপ্তের কাছে। তিনি তো এখন বলিউড ও সাউথ ইন্ডাস্ট্রিতে সমানে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে বছরখানেক আগে একটি গুঞ্জন উঠেছিল তার স্ত্রী নীলাঞ্জনার সাথে দাম্পত্য জীবনে মনোমালিন্য চলছে এবং তারা বিচ্ছেদের পথে হাঁটবেন। এই গুঞ্জনকে স্পষ্ট করে দিল স্ত্রী নীলাঞ্জনার সামাজিক মাধ্যমে একটি পোস্ট। টলিউডের পাওয়ার কাপল বলা হতো যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তকে, কিন্তু সে দাম্পত্যে ফাটল ধরেছে। নীলাঞ্জনা একটি পোস্ট দেন যেখানে তিনি দুঃসময়ে যাদেরকে পাশে পেয়েছেন তাদের নাম উল্লেখ করেন। তার মধ্যে তার 2 মেয়ে সারা জারা এবং বোন চন্দনার নাম থাকলেও ছিল না যিশুর নাম। এমনকি নীলাঞ্জনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেনগুপ্ত পদবিও সরিয়ে দিয়েছেন যিশুর একাধিক ছবি। অভিনয়ের সূত্রে যিশু বছরের বেশিরভাগ সময়টাই বাইরে কাটান। তাদের দাম্পত্য জীবনের সমস্যার কারণ তৃতীয় ব্যক্তি বলে মনে করা হচ্ছে। ইন্ডাস্ট্রির সূত্রে উঠে আসছে অভিনেতার সেক্রেটারির নাম। নীলাঞ্জনা ইতিমধ্যে আইনি পরামর্শ নিয়েছেন, কিন্তু শেষমেশ তারা আইনি পথে হাঁটবে কিনা তার জবাব দেবে সময়। ফাইনালি আসি এবার সোলজার 2 এর কাছে। বড় পর্দার জন্য তৈরি হতে চলেছে সোলজার 2। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির সিকুয়েল তৈরি করছেন বলে জানিয়ে দিয়েছেন প্রযোজক রমেশ তৌরানি। সূত্রের খবর ববি দেওলের চরিত্রটি ফিরতে পারে সিকুয়েলে। ববি ও প্রীতি জেন্টা অভিনীত সোলজার মুক্তি পেয়েছিল 1998 সালে। তার প্রায় 26 বছর পর শুরু হতে চলেছে সোলজার 2 এর কাজ। আপাতত চিত্রনাট্য লেখা ও প্রাক প্রযোজনার কাজ চলছে। আগামী বছর গোড়া থেকেই শুরু হবে শুটিংয়ের কাজ। তবে এই ছবির প্রযোজক এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এখনও ঠিক করিনি ববি আর প্রীতিকে এই ছবিতে নেব কিনা, পুরোটাই গল্পের উপর নির্ভর করছে। অ্যানিমেলের সাফল্যের পর এক সাক্ষাৎকারে সোলজারের সিকুয়েলে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ববি। যদিও সোলজারের সিকুয়েলে ববিকে ছাড়া অন্য কাউকে দর্শক সহজে গ্রহণ করবে না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।